হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.2 এর পার্ট 3 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 12.2 এর 3-এর দাগের 1-এর দাগ থেকে শুরু করে 8-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 12.2 এর 3-এর দাগের প্রশ্নটা কি বলছে, প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি। ঠিক আছে। আর 3-এর দাগের প্রথম প্রশ্নটা কি দিয়েছে, এক্স মাইনাস ওয়াই সমান 3, এক্স ওয়াই সমান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। ঠিক আছে। এক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে গেলে আমাদেরকে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। ঠিক আছে। তো আমরা এখানে লিখবো যে আমরা জানি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা আশা করি আমরা সবাই জানি। এখানে আমরা লিখবো, যেহেতু আমরা আগেই শিখেছি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তো আমরা শিখেছি আগেই। সেটাই আমরা ব্যবহার করলাম যে এর জায়গায় এক্স এবং বি এর জায়গায় ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ফর্মুলা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। সেটা আমরা এখানে লিখেছি। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। ঠিক আছে। বা এবার আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে ডান পক্ষে রাখতে পারি এবং মাইনাস 2xyটাকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে যেতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস 2xyটা ডান পক্ষ থেকে বাম পক্ষে এলে কি হবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাস 2xy সমান কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা ডান পক্ষটাকে বাম পক্ষে লিখবো এবং বাম পক্ষটাকে ডান পক্ষে লিখবো। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy। ঠিক আছে। আমরা কি করলাম, সিম্পল, এখানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy আছে। আমরা প্রথমে মাইনাস 2xyটাকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে গেলাম। তাহলে হলো কি, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা ডান পক্ষে ছিল সেটাকে বাম পক্ষে লিখলাম, এবং এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy যেটা বাম পক্ষে ছিল সেটাকে ডান পক্ষে লিখলাম। আর কিচ্ছু করিনি আমরা এখানে। ঠিক আছে। এবার আমরা কি করব, সিম্পল এখানে ভ্যালু পুট করব, যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারে এক্স মাইনাস ওয়াই কত আছে, এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে 3। তাহলে 3-এর স্কোয়ার প্লাস 2xy অর্থাৎ 2 ইন্টু xy এর ভ্যালু কত আছে, 28। একদম সিম্পল প্রসেস। সমান আমরা এখানে 3-এর স্কোয়ার মানে কি জানি, 3 গণিত 3 প্লাস 2 গণিত 28। এখানে তোমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারো যে যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান 3 এবং এক্স ওয়াই সমান 28। ঠিক আছে। এটা প্রশ্নের মধ্যে প্রদত্ত আছে আমাদের, তাও আমরা পাশে লিখে রাখলাম যে কেন এক্স মাইনাস ওয়াই এর জায়গায় 3 লিখলাম এবং এক্স ওয়াই এর জায়গায় 28 লিখলাম। তাহলে 3 তিরিখে 9 যুক্ত 28 দুগুণে কত হয়, 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর 1 5। তাহলে 56 যুক্ত 9, তাহলে 56 আর 9 যোগ করলে কত হয়, 66, 1 কমবে 65, 65। ঠিক আছে। তো আমরা দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করে নিলাম, সেটা কত, সেটা হচ্ছে 65। আর এটাই আমাদের 3-এর দাগের প্রথম প্রশ্নের উত্তর। এরপর 2-এর দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, এ মাইনাস বি সমান 2 হলে এ বি এর মান কত। ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা সলভ করতে গেলেও আমাদেরকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে প্রথমে কি লিখবো, যে আমরা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। বা এটাকে একটু অন্যভাবে লেখা যায় যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে। যেটা দ্বিতীয় স্থানে ছিল সেটাকে তৃতীয় স্থানে লিখলাম এবং যেটা তৃতীয় স্থানে ছিল সেটাকে দ্বিতীয় স্থানে লিখলাম। ঠিক আছে। এবার আমরা কি বের করব, আমাদেরকে বের করতে কি বলেছে, এ বি এর মান বের করতে বলেছে। তার মানে 2ab টাকে আমাদেরকে একদিকে রাখতে হবে।
তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি, 2ab-টাকে বাম দিকে যদি নিয়ে যাই তাহলে 2ab সমান কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে বা 2ab সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 52 মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি কত 2, তাহলে 2 তার স্কোয়ার সমান 52 মাইনাস 2 এর স্কোয়ার মানে কত, 2 গুণিত 2 সমান 52 মাইনাস 4, 52 থেকে 4 বিয়োগ করলে কত হয় 48। ঠিক আছে, তো আমরা দেখো এখানে 2ab সমান 48 পেলাম, বা 2ab সমান কত 48, বা ab সমান কি হবে, দেখো এবি যদি আমরা বের করতে যাই তাহলে এই দুইটাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। বাম পক্ষে দেখো দুইটা এবির সঙ্গে গুণ হয়ে আছে, যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে 48 ভাজিত 2 সমান কত হবে, সমান 48কে 2 দিয়ে ভাগ করলে হয় 24। অর্থাৎ আমরা এখানে দেখো এবি এর মান বের করলাম এবং সেটা কত, সেটা হচ্ছে 24। আমি আবার একবার এই প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, এ মাইনাস বি সমান 2 হলে এবি এর মান কত। এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদেরকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। আমরা এখানে সেটা লিখেছি যে আমরা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কি করেছি আমরা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab করেছি, জাস্ট এটাকে একটু সাজিয়ে নিয়েছি। যেহেতু আমাদেরকে 2ab-র মান বের করতে হবে সেই জন্য আমরা 2ab-টাকে কি করেছি, দেখো 2ab-টা ডান পক্ষে আছে, মাইনাস হয়ে আছে, আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে গেছি, তাহলে এই মাইনাস 2ab-টা প্লাস 2ab হয়ে গেল এদিকে। আর এই বাম পক্ষে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ছিল, যেটা প্লাস ছিল অবশ্যই, এখানে প্লাস চিহ্ন ছিল, সেটাকে আমরা ডান পক্ষে নিয়েছি, তাহলে ডান পক্ষে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আছেই, আর এই এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা বাম পক্ষ থেকে ডান পক্ষে এসছে, সেই জন্য এখানে একটা মাইনাস হয়ে গেছে। আশা করছি তোমরা এই প্রসেসটা বুঝতে পারলে। এরপর আমরা সিম্পল কি করেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় 52 লিখেছি এবং এ মাইনাস বি এর জায়গায় 2 লিখেছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52 মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এ মাইনাস বি কত 2, তাহলে 2 এর স্কোয়ার, তাহলে 52 মাইনাস 2 গুণিত 2 অর্থাৎ 52 মাইনাস 4 সমান 48। অর্থাৎ এখানে 2ab সমান 48, বা ab সমান কি হবে 48 ভাজিত 2 সমান 24। এরপর 3-এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 13 এবং এল প্লাস এম সমান 5 হলে এল এম এর মান কত। এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদেরকে এল প্লাস এম তার হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করতে হবে। আমরা এখানে লিখবো, আমরা জানি এল প্লাস এম তার হোল স্কোয়ার সমান কি, এল স্কোয়ার প্লাস 2lm প্লাস এম স্কোয়ার। ঠিক আছে, যেহেতু আমরা এখানে লিখবো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা আগে শিখেছি, সেটাকে আমরা এখানে ফলো করলাম, যে এখানে এল এর জায়গায় এল এবং বি এর জায়গায় এম। ঠিক আছে, এবার আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো, বা এল প্লাস এম তার হোল স্কোয়ার সমান কি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 2lm। এখানে আমাদেরকে এল এম এর মান চেয়েছে। ঠিক আছে, তাহলে বা এল প্লাস এম তার হোল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 2lm। বোঝাতে পারলাম ব্যাপারটা। আমরা 2lmটাকে ডান পক্ষে রাখলাম আর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারটাকে গোটাটাকে বাম পক্ষে নিয়ে চলে এলাম, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এখানে তো প্লাস হয়েছিল, এদিকে এসে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, বা 2lm সমান এল প্লাস এম তার হোল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এবার এল প্লাস এম সমান কত, এল প্লাস এম সমান 5, তাহলে 5-এর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান কত, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান হচ্ছে 13, তার মাইনাস 13। এখানে আমরা লিখতে পারি যেহেতু এল প্লাস এম সমান 5 এবং এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 13, যেটা প্রশ্নের মধ্যে প্রদত্ত। 5-এর স্কোয়ার মাইনাস 13 সমান 5 গুণিত 5 মাইনাস 13, 25 মাইনাস 13
ঠিক আছে, 25 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 25 থেকে 13 বিয়োগ করলে হয় 12। তাহলে বা 2lm সমান 12 বা lm সমান 12/2। 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6 হয়। আর এটাই হয়ে যাবে আমাদের lm এর মান, আর এটাই হয়ে যাবে 3 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলছে? a প্লাস 1/a সমান 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও আমাদেরকে a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করতে হবে, যেখানে a এর মান a হবে এবং b এর মান 1/a হবে। এখানে আমরা লিখবো আমরা জানি a প্লাস 1/a তার হোল স্কোয়ার সমান কি? a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা a এলিমিনেট করে দিতে পারি, বা a প্লাস 1/a তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারটা লিখবো প্লাস, এখানে দেখো a এলিমিনেট হয়ে গেছে, পড়ে আছে শুধু 2। ঠিক আছে, তাহলে বা এবার আমরা মানটা বসাবো। a প্লাস 1/a এর মান কত? 4। তাহলে 4 স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান তো আমাদেরকে বের করতে হবে। তাহলে 4 স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 2। এবার আমরা পক্ষান্তর করে নেব, অর্থাৎ বামপক্ষ ডানপক্ষ, ডানপক্ষ বামপক্ষ, এইভাবে। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 2 সমান 4 স্কোয়ার মানে কি? 4 গুণিত 4 সমান 16, বা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান, এইবার দেখো এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মানটা চেয়েছে, তাহলে প্লাস 2টা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। তাহলে ডান পক্ষে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 16 তো প্রথম থেকেই আছে ডান পক্ষে, 16 মাইনাস 2। তাহলে 16 থেকে 2 বিয়োগ করলে কোথায়? 14 হয়। আর এটাই হয়ে যাবে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 5 দাগের প্রশ্নটা কি বলছে? a মাইনাস 1/a সমান 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদেরকে a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে লিখবো আমরা জানি a মাইনাস b তার হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস 1/a তার হোল স্কোয়ার সমান কি হয়? a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a অর্থাৎ a ইন্টু b অর্থাৎ 1/a। এখানে b এর জায়গায় দেখো 1/a আছে, তাহলে 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a স্কোয়ার। 1/a স্কোয়ারটা কেন হলো? তার কারণ কি? 1/a তার স্কোয়ার, যেখানে 1 স্কোয়ার বাই a স্কোয়ার, সেটাই তো হয়। তাহলে সমান আমরা এটা লিখতে পারি, বা a মাইনাস 1/a তার স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস, দেখো এখানে a এলিমিনেট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে শুধু -2। ঠিক আছে, এবার আমরা সিম্পল মানটা বসাবো। তাহলে a মাইনাস 1/a সমান কত? 4। 4 স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার -2, বা আবার আমরা সাইড এক্সচেঞ্জ করব, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার -2, এটা বাম পক্ষে চলে এলো, আর 4 স্কোয়ার ডান পক্ষে চলে গেল। 4 স্কোয়ার মানে কি? 4 গুণিত 4 সমান 16। ঠিক আছে, বা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান, এখানে দেখো দুইটা বাম পক্ষে মাইনাস হয়ে আছে, ডান পক্ষে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 16 প্লাস 2, আর 16 আর 2 যোগ করলে কত হয়? 18 হয়। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু কত হলো এক্ষেত্রে? 18। আর এটাই হয়ে যাবে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 6 দাগের প্রশ্নটা কি বলছে দেখো? 5x প্লাস 1/x সমান 6 হলে দেখায় যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 26। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলাটাই ব্যবহার করব আবার। তাহলে আমরা এখানে লিখবো যে আমরা জানি
আমরা জানি 5x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার অর্থাৎ 5x তার স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু 5x ইন্টু 1/x প্লাস b স্কোয়ার অর্থাৎ 1/x তার স্কোয়ার। ঠিক আছে, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি 5x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান 5x তার স্কোয়ার মানে কি 5 5 25 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 5x ইন্টু 1/x, তাহলে এক্স এক্স এলিমিনেট হয়ে গেল, তাহলে 2 ইন্টু 5 তাহলে প্লাস 10 প্লাস 1/x তার স্কোয়ার মানে কি 1/x স্কোয়ার। ঠিক আছে, বা 5x প্লাস 1/x এর ভ্যালু কত, এখানে দেখো প্রশ্নে বলে দিয়েছে যে 5x প্লাস 1/x সমান 6, তাহলে এখানে আমরা লিখবো 6 স্কোয়ার সমান 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 10। ঠিক আছে, আমরা 1/x স্কোয়ারটাকে আগে লিখলাম এবং 10টাকে পরে লিখলাম। এবার আমরা সাইড এক্সচেঞ্জ করবো, 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 10 সমান 6 স্কোয়ার। 6 স্কোয়ার মানে কি 6 গুণিত 6 সমান 36, 6 6 36। তাহলে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 10 সমান কত হচ্ছে 36, বা 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কি হবে, এই 10টা বাম পক্ষ থেকে ডান পক্ষে যাবে, বাম পক্ষে দেখো প্লাস হয়ে আছে, ডান পক্ষে গেলে মাইনাস হয়ে যাবে, 36 মাইনাস 10, 36 থেকে 10 বিয়োগ করলে কত হয় 26 হয়। অর্থাৎ দেখো আমরা এখানে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 26 এটা প্রমাণ করে ফেললাম। সুতরাং আমরা এখানে প্রমাণ করে ফেললাম যে 5x প্লাস 1/x সমান 6 হলে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 26। এরপর সাথে দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 2x প্লাস 1/x সমান 5 হলে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো যে আমরা জানি এখানেও a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাটা কাজে লাগাতে হবে। আমরা জানি 2x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার অর্থাৎ 2x তার স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 2x ইন্টু 1/x প্লাস b স্কোয়ার অর্থাৎ 1/x তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে বা 2x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান 2x তার স্কোয়ার মানে কি 2 দুগুণে 4 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1/x, এখানে দেখো x x এলিমিনেট হয়ে যাচ্ছে, পরে কি থাকছে 2 দুগুণে 4 তাহলে প্লাস 4 প্লাস 1/x স্কোয়ার মানে কি 1/x স্কোয়ার, কারণ কি একের স্কোয়ারও হবে এক্স স্কোয়ারও হবে, একের স্কোয়ার মানে 1 আর এক্স স্কোয়ারটা অ্যাজ ইট ইজ ঘরে তো থাকছে, বা 2x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, 1/x স্কোয়ারটাকে আগে লিখলাম আর 4টাকে তারপরে লিখলাম। ঠিক আছে, এবার আমরা কি করব 2x প্লাস 1/x সমান 5 এটা বসাবো, তাহলে 5-এর স্কোয়ার সমান 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, বা এবার আমরা সাইড এক্সচেঞ্জ করব 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 4 সমান কি 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে কি 5 গুণিত 5 সমান 5 5-এ 25, বা 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কি হবে, দেখো 4টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে, তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলে কি হবে যোগটা বিয়োগ হয়ে যাবে, 25 মাইনাস 4 সমান 21। ঠিক আছে,
সুতরাং আমরা এখানে 4x² + 1/x² এর ভ্যালু পেয়ে গেলাম এবং সেটা কত, সেটা হচ্ছে 21, আর এটাই আমাদের উত্তর। এরপর 8 দাগের প্রশ্নটা কি বলছে, x/y + y/x সমান 3 হলে x²/y² + y² এর মান কত? ঠিক আছে, এখানেও আমরা a + b তার হোল স্কয়ার ফর্মুলাটা ব্যবহার করব। সেটা কি, এখানে লিখবো আমরা জানি ঠিক আছে, আমরা জানি x/y + y/x তার হোল স্কয়ার সমান কি, a² অর্থাৎ x/y তার স্কয়ার প্লাস 2 ইন্টু a অর্থাৎ x/y ইন্টু b অর্থাৎ y/x প্লাস b² অর্থাৎ y/x তার স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে বা আমরা এটা লিখতে পারি সমান দিয়ে x/y প্লাস y/x তার স্কোয়ার সমান x/y তার হোল স্কোয়ার মানে কি, x² / y² প্লাস 2 ইন্টু x/y ইন্টু y/x। তাহলে দেখো x কেটে যাচ্ছে, y কেটে যাচ্ছে, তাহলে প্লাস 2 পড়ে থাকছে শুধু, প্লাস y/x তার স্কোয়ার মানে কি y² / x²। ঠিক আছে, বা এবার আমরা সাইড চেঞ্জ করব, তাহলে x² / y² প্লাস y² / x² প্লাস 2 সমান কি হবে, x/y প্লাস y/x তার স্কোয়ার। বোঝা গেল, এই স্টেপটা বোঝা গেল। আমরা ডান পক্ষে যেটা ছিল সেটাকে বাম পক্ষে লিখলাম, এবং বাম পক্ষে লেখার সময় আমরা কি করেছি, x² + y² প্লাস y² / x² প্লাস 2 করেছি, যেখানে মাঝখানে 2 ছিল সেখানে আমরা 3 নম্বরে লিখেছি। ঠিক আছে, এটাই করেছি, আর কিছু করিনি। আর এখানে বাম পক্ষে যেখানে x/y প্লাস y/x তার হোল স্কোয়ার ছিল সেটাকে আমরা ডান পক্ষে লিখেছি। ঠিক আছে, আর যেহেতু আমরা বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে যাচ্ছি এবং ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে যাচ্ছি, সেই জন্য এখানে সাইনের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার আমরা কি করব, এবার আমরা শুধু মান বসাবো, তাহলে x² / y² প্লাস y² / x² প্লাস 2 সমান কি, x/y প্লাস y/x সমান কত, 3। x/y প্লাস y/x এর জায়গায় আমরা লিখলাম 3 তার স্কোয়ার, 3 এর স্কোয়ার মানে 3 × 3 সমান 3 × 9। তাহলে বা x² / y² প্লাস y² / x² সমান কি হবে, এখানে দেখো বাম পক্ষে 2টা প্লাস হয়েছে, ডান পক্ষে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 9 - 2, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হয়, 7 হয়। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। আমাদের তো চেয়েছে যে x/y প্লাস y/x সমান 3 হলে x² / y² প্লাস y² / x² এর মান কত হবে। আমরা এখানে দেখো বের করে নিলাম যে x² / y² প্লাস y² / x² এর মান হচ্ছে 7, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ক্লাস 7-এর কোষে দেখি 12.2 এর পার্ট 3 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 12.2 এর 3-এর দাগের 1-এর দাগ থেকে শুরু করে 8-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।